এরে আল্লাহর গোলাম, আমার আর তোমার কবর প্রত্যেকটা দিন জাগতে থাকে আর বলে আমি কবর ভালো জায়গা নয়, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর পোকা মাকড়ের ঘর। আমার কাছে কোনো পরিচয় চলে না। তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি জজ, তুমি ব্যারিস্টার, তুমি প্রধানমন্ত্রী, তুমি রাষ্ট্রপতি, তুমি বিচারপতি, তুমি আইনমন্ত্রী, তুমি ইমাম, তুমি মুয়াজ্জিন, তুমি কোটি টাকার মালিক, তুমি রাজা, তুমি বাদশা, তুমি ফকির, তুমি সুন্দর চেহারাওয়ালা, তুমি কালো, তুমি বেটে, তুমি লম্বা, আমার কাছে কোনো পরিচয় নাই, আমার কাছে কোনো পরিচয় নাই। আমি কবরের ভিতর ঢুকবা, আমার ভিতর যখন ঢুকবা তখন তোমার একটাই পরিচয়। তোমার যদি ঈমান ভালো হয় তাহলে তুমি আমার ভিতর আরামে থাকতে পারবা। আমি কবরের মধ্যে তোমাকে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। আমি কবরের মধ্যে তোমার জন্য জান্নাতের মতো প্রশস্ত করে দেওয়া হবে। তোমার জন্য কবরটা সংকীর্ণ থাকবে না, তোমার জন্য ছোট কবর থাকবে না, তোমার বিশাল এরিয়া নিয়ে তোমার কবরটা থাকবে। তুমি আরামে থাকতে পারবে, তোমার কোনো দুঃখ নাই, তো কোনো কষ্ট নাই। ও মুসলমান, আর যদি ওই কবরের মধ্যে যদি তুমি বদ আমল নিয়ে যাও, যদি বদ আমল থাকে, নেক আমল নাই, নেক আমল শূন্য, তোমার যদি বদ আমল বেশি হয়, ওই কবর বলে তাহলে আমি কবরটা হবে জাহান্নামের গাড়া। আমি কবর তোমাকে ডান পাশ থেকে চাপ দিব, আবার বাম পাশ থেকে চাপ দিতে থাকবো। আমি কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ শো 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 করে চলে আসবে তোমাকে ধ্বংসন করতে। এক একটা সাপের কামড় খাইবা, 70 গজ মাটির নিচে চলে যাইবা, আবার তোমাকে উঠানো হবে, আবার কামড়ানো হবে। হাদিসে আসছে ওই জাহান্নামের যে একটা সাপ, ওই সাপ থাকবে কবরের মধ্যে। ওই সাপ যদি দুনিয়ার বুকে যদি একটু বিষ যদি দুনিয়ার বুকে ফেলাইতো তাহলে কোনো সবুজ ঘাস কোনো সময় জন্মাইতো না, কোনো গাছ জন্মাইতো না। এর নবীর উম্মতের দল, এই জন্য আমার নাম, আমার কাম, আমার কোনো কিছুই ওই কবর শুনবে না। ওই কবরের কাছে আমার আর তোমার একটাই পরিচয়, নেক আমল হলে কবর আমার আর তোমার ভালো। আর যদি নেক আমল যদি শূন্য হয়, যদি বদ আমল যদি বেশি হয়ে যায়, তাহলে আমার আর তোমার কবরটা হবে কষ্টের, আমার আর তোমার কবরটা হবে জাহান্নামের গাড়া। এই নবীর উম্মতের দল কেমন করে বুঝাই, কেমন করে বুঝাই, আমার আল্লাহ দেখানোর জন্য দুনিয়ার বুকে কত কবরের মধ্যে আগুন দেখাইলো, দুনিয়ার বুকে কত মানুষকে কবরে নামানোর সময় দেখা গেল কবরের মধ্যে পানি হয়ে গেছে, অথচ বৃষ্টির সিজন না, পানি উঠা গেছে। কত কবরের মধ্যে দেখা যায় সাপ, অন্য একটা কবর খুঁজে আবার সাপ, আরেকটা খুঁজে আবার সাপ, লাস্ট পর্যন্ত ওই সাপের মধ্যে ওই মানুষকে দাফন করিয়া রাখিয়া আসে। নবীর উম্মতের দল, এই জন্য বলি দুনিয়ার শান্তি, দুনিয়ার শান্তি নয়, মূল শান্তি তো আমার আর তোমার কবর। আর কবরে যদি আমি আর তুমি শান্তিতে থাকতে পারি, জান্নাত আমার আর তোমার জন্য ফুল ঠিকানা হবে।